বাংলাদেশের মধ্য অঞ্চলের অন্যতম একটি ঐতিহ্যবাহী শহর হচ্ছে টাঙ্গাইল। অন্যদিকে বাংলাদেশের উত্তর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর হচ্ছে সিরাজগঞ্জ এবং অপরদিকে বাংলাদেশের মধ্যাংশে অবস্থিত একটি প্রধান শহর হচ্ছে জামালপুর। তো আজকের এই ভিডিওতে আমরা টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং জামালপুরের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং কম্পারিজনে আমরা দেখব এই শহরগুলোর মধ্যে কে কোন দিক থেকে সবচেয়ে সেরা। তো শুরুতে আমরা টাঙ্গাইল সম্পর্কে জানবো, এরপর সিরাজগঞ্জ এবং শেষে জামালপুর সম্পর্কে জানবো। প্রথমে যদি আমরা টাঙ্গাইল নিয়ে কথা বলি, টাঙ্গাইল হচ্ছে ঢাকা বিভাগের চতুর্থ বৃহত্তম শহর এবং টাঙ্গাইল জেলার হেডকোয়ার্টার। টাঙ্গাইল পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1887 সালে এবং যেটি বর্তমানে মোট 18টি ওয়ার্ড দ্বারা গঠিত। টাঙ্গাইল শহর মধুপুর অঞ্চলের উচ্চ মালভূমির দক্ষিণে যমুনা নদীর নিকটে অবস্থিত। টাঙ্গাইল শহরের মোট আয়তন হচ্ছে প্রায় 82 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 20টি শহরের মধ্যে একটি। বর্তমানে টাঙ্গাইল শহরের মোট জনসংখ্যা প্রায় 7,50,000 এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 20টি জনবহুল শহরের মধ্যে একটি। টাঙ্গাইল শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 88% মানুষ ইসলাম এবং 11% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। বাংলার চিরপরিচিত লোক সংস্কৃতি নিয়ে টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল এই উপমহাদেশ খ্যাত। টাঙ্গাইলের অর্থনীতির প্রধান খাতগুলো হচ্ছে শিল্প এবং কৃষি। এই অঞ্চলের বিখ্যাত শিল্পগুলো হচ্ছে তাঁত শিল্প, তামা ও কাঁসা শিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেত শিল্প, কাঠ শিল্প, মিষ্টান্ন শিল্প ইত্যাদি। শিল্পের পাশাপাশি এই অঞ্চল কৃষি খাতে অনেক বিখ্যাত। বাংলাদেশের সকল ধরনের ফসল কম বেশি এই অঞ্চলে উৎপাদিত হয়। কৃষিতে অন্যান্য অঞ্চলের থেকে টাঙ্গাইল অনেক এগিয়ে আছে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, পাট, গম, সরিষা ইত্যাদি উৎপাদন হয়। এছাড়া টাঙ্গাইল কলা এবং আনারস উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বলতে গেলে এমন কোনো বিখ্যাত জিনিস নেই যে এই টাঙ্গাইলে উৎপাদিত হয় না। বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ার একটি অন্যতম ঐতিহ্যপূর্ণ অঞ্চল হচ্ছে এই টাঙ্গাইল। বিশেষ করে ব্রিটিশ শাসন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় টাঙ্গাইল ছিল গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বাংলাদেশের অন্যান্য শহরের সাথে সড়ক ও রেলপথে টাঙ্গাইলের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। টাঙ্গাইলের অন্যতম প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। টাঙ্গাইলের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের অন্যান্য শহর থেকে অনেক উন্নত। বর্তমানে টাঙ্গাইলের মানুষের সাক্ষরতার হার 74.80%। টাঙ্গাইলের বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল মেডিকেল কলেজ, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় ইত্যাদি। টাঙ্গাইল শহরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে টাঙ্গাইল স্টেডিয়াম এবং যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 12,000। টাঙ্গাইলের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান, যমুনা সেতু আঞ্চলিক জাদুঘর, আতিয়া মসজিদ, 201 গম্বুজ মসজিদ, যমুনা সেতু, গুপ্ত বৃন্দাবন, নাগারপুর চৌধুরী বাড়ি ইত্যাদি। এবং টাঙ্গাইলের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিখ্যাত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জমিদার ওয়াজেদ আলী খান পন্নী, জনপ্রিয় অভিনেতা মান্না, আরেক জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, বিখ্যাত শিক্ষাবিদ ইব্রাহিম খা ইত্যাদি। তো এই ছিল টাঙ্গাইলের সকল ইনফরমেশন। এখন চলে যাওয়া যাক সিরাজগঞ্জের ইনফরমেশনে। সিরাজগঞ্জ হচ্ছে রাজশাহী বিভাগের একটি প্রধান শহর এবং সিরাজগঞ্জ জেলার হেডকোয়ার্টার। সিরাজগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1869 সালে এবং এটি মোট 15টি ওয়ার্ড দ্বারা গঠিত। সিরাজগঞ্জ শহর রাজধানী ঢাকা থেকে উত্তর পশ্চিমে যমুনা নদীর তীরে অবস্থিত। সিরাজগঞ্জ শহরের মোট আয়তন হচ্ছে প্রায় 78 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 20টি শহরের মধ্যে একটি। বর্তমানে সিরাজগঞ্জ শহরের মোট জনসংখ্যা প্রায় 6 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 20টি জনবহুল শহরের মধ্যে একটি। সিরাজগঞ্জ শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 95% মানুষ ইসলাম এবং 4% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। সিরাজগঞ্জ শহরকে একসময় কলকাতা ও নারায়ণগঞ্জের সমতুল্য পাট ব্যবসা কেন্দ্র হিসেবে গণ্য করা হতো। বর্তমানে এটি পাট ব্যবসার একটি প্রধান কেন্দ্র। বাংলাদেশের জাতীয় জুট মিল এই শহরের রায়পুরে অবস্থিত। এছাড়া সিরাজগঞ্জে একটি অর্থনৈতিক অঞ্চল অবস্থিত যা গত বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। তাছাড়া সিরাজগঞ্জের অর্থনীতির মূল প্রাণ হচ্ছে কৃষি। এই অঞ্চলে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদন হয়ে থাকে। সিরাজগঞ্জকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। সিরাজগঞ্জের সাথে বাংলাদেশের প্রত্যেকটি শহরের উন্নত সড়ক ও রেল যোগাযোগ রয়েছে। একসময় সিরাজগঞ্জকে রেল সিটি হিসেবে ডাকা হতো। সিরাজগঞ্জের প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে সিরাজগঞ্জ বাজার স্টেশন। বর্তমানে সিরাজগঞ্জের মানুষের সাক্ষরতার হার 69.48%। সিরাজগঞ্জের বিখ্যাত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজ
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ইত্যাদি। সিরাজগঞ্জের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 10,000। সিরাজগঞ্জের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে যমুনা সেতু, রবীন্দ্র কাছারি বাড়ি, আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, চলন বিল, নবরত্ন মন্দির, রাউতারা জমিদার বাড়ি, সিরাজগঞ্জ ইকো পার্ক ইত্যাদি। সিরাজগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন বিখ্যাত কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, প্রখ্যাত রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মাহমুদ, জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, বিখ্যাত লেখক আব্দুল্লাহ আল মুতি ইত্যাদি। তো এই ছিল সিরাজগঞ্জের সকল ইনফরমেশন। এবার চলে যাওয়া যাক জামালপুরের ইনফরমেশনে। জামালপুর হচ্ছে ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বৃহত্তম শহর এবং জামালপুর জেলার হেডকোয়ার্টার। জামালপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয় 1869 সালে এবং এটি মোট 12টি ওয়ার্ড দ্বারা গঠিত। জামালপুর শহর পুরনো ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত। জামালপুর শহরের মোট আয়তন হচ্ছে প্রায় 55 বর্গ কিলোমিটার এবং আয়তন হিসেবে এটি বাংলাদেশের শীর্ষ 25টি শহরের মধ্যে একটি। বর্তমানে জামালপুর শহরের মোট জনসংখ্যা প্রায় 3 লক্ষ এবং জনসংখ্যার বিচারে এটি বাংলাদেশের শীর্ষ 30টি জনবহুল শহরের মধ্যে একটি। জামালপুর শহরের মানুষের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। বর্তমানে শহরটিতে প্রায় 97% মানুষ ইসলাম এবং 3% মানুষ হিন্দু ধর্মে বিশ্বাসী। জামালপুরের বিভিন্ন জিনিসের দেশজোড়া খ্যাতি রয়েছে, তার মধ্যে ইসলামপুরের কাঁসার বাসন, গুড়, লালবালি, এছাড়াও রয়েছে তামাক, সার, পান ইত্যাদি অন্যতম। জামালপুর বিভিন্ন শিল্পের জন্য বিখ্যাত, যার মধ্যে তাঁত শিল্প, কাঁসা শিল্প, মৃৎশিল্প এবং নকশিকাঁথা শিল্প অন্যতম। বিশেষ করে কৃষি পণ্যের জন্য সমৃদ্ধ এই জামালপুর এবং এই অঞ্চলের প্রধান ফসলের মধ্যে রয়েছে ধান, পাট, আখ, সরিষা, চীনাবাদাম এবং গম। বাংলাদেশের সবথেকে বড় সার কারখানা এখানেই অবস্থিত। জামালপুরের সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা মোটামুটি অনেক উন্নত। জামালপুর শহরের প্রধান রেলওয়ে স্টেশনটি হচ্ছে জামালপুর জংশন স্টেশন। বর্তমানে জামালপুরের মানুষের সাক্ষরতার হার 61.52%। জামালপুরের কিছু বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর মেডিকেল কলেজ, জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি আশেক মাহমুদ কলেজ ইত্যাদি। জামালপুরের সবথেকে বড় স্টেডিয়ামটি হচ্ছে আব্দুল হাকিম স্টেডিয়াম, যার দর্শক ধারণ ক্ষমতা প্রায় 15,000। জামালপুরের কিছু জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে শাহজামালের মাজার, লুইস ভিলেজ পার্ক, মালঞ্চ মসজিদ, দয়াময়ী মন্দির, লাউচাপড়া ইত্যাদি। জামালপুরে কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন মেজর জেনারেল খালেদ মোশারেফ, প্রখ্যাত সাংবাদিক হারুন হাবিব, বিশিষ্ট অভিনেতা আমজাদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতাউর রহমান ইত্যাদি। তো আশা করি আপনারা টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং জামালপুরের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। আর আপনি যদি দিনাজপুর, নওগাঁ এবং রংপুরের মধ্যকার একটি কম্পারিজন ভিডিও দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।